দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। তেল নিয়ে পুরো দেশে কিন্তু একটি তেলেসমাতি চলছে এবং বলা চলে যে তেলের একটা সংকট চলছে। কোনো পাম্পেই পর্যাপ্ত পরিমাণে তেল পাওয়া যাচ্ছে না এবং এই অবস্থায় কিন্তু আমরা দেখছি সিলেটের সুরমা নদী থেকে, অর্থাৎ সিলেটের কাজিরবাজার সংলগ্ন যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের নিচ থেকে কিন্তু তেল উত্তোলন করা হচ্ছে এবং সেই তেল দীর্ঘ লাইন আমরা দেখছি ট্রাক লরির, অর্থাৎ তেলবাহী যে লরি রয়েছে সেই লরির একটি দীর্ঘ সারি আমরা দেখছি এবং সেই লরিতে করেই কিন্তু এখান থেকে, অর্থাৎ নিচ থেকে যে তেল উত্তোলন করা হচ্ছে সেই তেল গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কথা বলবো একটু সংশ্লিষ্টদের সাথে, যেখানে পুরো দেশে তেলের একটি সংকট, এত পরিমাণ তেল সেগুলো কোত্থেকে আসলে এসেছিল এবং কিভাবে কাজিরবাজার ব্রিজের নিচ থেকে সুরমা নদী থেকে এই তেল আসলে উত্তোলন করা হচ্ছে। এখানে পদ্মা ওয়েল কোম্পানির আমরা দেখছি অনেকগুলো লরি কিন্তু এখানে সারি সারি দাঁড় করানো রয়েছে এবং সেই লরিগুলো ভর্তি করে আসলে তেলটি নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে। এখন কাজিরবাজার ব্রিজের ঠিক নিচ থেকেই কিন্তু এই তেলগুলো উত্তোলন করা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে। যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, বড় একটি পাইপলাইনের মাধ্যমে কিন্তু এই তেলগুলো কাজিরবাজার ব্রিজের ঠিক নিচ থেকেই লরিতে সেগুলো ভরা হচ্ছে এবং সেখান থেকে আসলে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাওয়া হবে। এবং আমি যদি একটু নিচে দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে চাই নিচে কিন্তু একটি বিশাল জাহাজ, যেটি আসলে ঢাকা থেকে জ্বালানি তেল নিয়ে সিলেটের উদ্দেশ্যে এসেছিল এবং সিলেটের পদ্মা ওয়েল কোম্পানির যে ডিপোটি রয়েছে সেখানে যাওয়ার কথা ছিল। তবে কাজিরবাজার ব্রিজের নিচে আসা মাত্রই এখানে নাব্যতা সংকটের কারণে, অর্থাৎ নদীতে পানি কম থাকার কারণে এই তেলবাহী এই বিশাল জাহাজটি সেটি কিন্তু এখানে আটকা পড়ে, অর্থাৎ নাব্যতা সংকটের কারণে সেটি আটকে যায় এখানে পানি কম থাকার কারণে। এবং এটিতে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রাথমিক তথ্য যেটি, এই জাহাজটিতে প্রায় 5 লক্ষ লিটারেরও বেশি কিন্তু জ্বালানি তেল রয়েছে এবং যে জ্বালানি তেলগুলো সুরমা নদীর পাশেই থাকা পদ্মা ওয়েল কোম্পানির যে ডিপোটি রয়েছে সিলেটে, এখান থেকেই পুরো সিলেটে কিন্তু তেল ডিপোতে যাওয়ার কথা ছিল। তবে ডিপোতে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই কিন্তু এখানে, অর্থাৎ সুরমা নদীর এই অংশে কাজিরবাজার ব্রিজ সংলগ্ন ব্রিজের ঠিক নিচেই নদীর নাব্যতা সংকটের কারণে এই জাহাজটি কিন্তু এখানে আটকা পড়ে এবং এর ফলে এতে থাকা যে জ্বালানি তেল রয়েছে সেগুলো কিন্তু পাইপলাইনের মাধ্যমে আমরা দেখছি নিচ থেকে উপরে উঠানো হচ্ছে এবং সেই তেল ডিপোতে, অর্থাৎ পদ্মা ওয়েল কোম্পানির যে ডিপো রয়েছে সেখানে সেই ডিপোতে সরবরাহ করা হবে। সিলেট এখন পর্যন্ত তেলের যে সংকট সেটি কিন্তু তীব্র হয়নি, তবে দেশের অনেক জায়গায় দেখেছি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। মানুষজন দীর্ঘ লাইন ধরেও কিন্তু এই জ্বালানি তেল তারা পাচ্ছেন না। তবে সিলেটে যে জ্বালানি তেলটুকু এসেছিল ঢাকা থেকে, আমরা যতটুকু জানতে পেরেছি, সেই জ্বালানি তেল অর্থাৎ 5 লক্ষ লিটারেরও বেশি জ্বালানি তেল কিন্তু এই জাহাজে করে সিলেটে এসেছিল এবং এটি ডিপোতে যাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে সেই তেলটুকু আনলোড হওয়ার কথা ছিল এবং সেখান থেকে আসলে সিলেটের বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলোতে এই জ্বালানি তেল সেটি সরবরাহ করার কথা ছিল। তবে পাম্পে পৌঁছানোর আগ মুহূর্তেই কিন্তু, অর্থাৎ যে ডিপোটি রয়েছে পদ্মা ওয়েল কোম্পানি, সেই ডিপোতে পৌঁছানোর আগেই কিন্তু এই বিপত্তি ঘটে। অর্থাৎ এখানে যে জ্বালানি তেলবাহী যে জাহাজটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কাজিরবাজার ব্রিজের ঠিক নিচেই কিন্তু সেই বিশাল জাহাজটি সেটি আটকা পড়েছে। যেহেতু সুরমা নদীর এই অংশটিতে, অর্থাৎ কাজিরবাজার নিচে নাব্যতা কম রয়েছে, অর্থাৎ পানি কম, সেক্ষেত্রে কিন্তু পানি কম থাকার কারণে এই জাহাজটি সেখানে আটকা পড়েছে এবং এটি থেকে তেল কিছুটা কমানোর পরেই হয়তোবা জাহাজটি আবারও ডিপোতে যেতে পারবে। যেহেতু এখানে 5 লক্ষ লিটারেরও বেশি জ্বালানি তেল রয়েছে, সেক্ষেত্রে এত বিপুল পরিমাণ তেল নিয়ে সেটি আসলে এই নাব্যতা সংকট এই সুরমা নদীতে নিয়ে সেটি ডিপোতে যেতে পারছে না। তাই ডিপোতে যাওয়ার উপযোগী করতে হলে এখান থেকে কিছু লোড কমাতে হবে, অর্থাৎ তেলের কিছুটা কমাতে হবে এবং কমানোর পরেই আসলে সেখান থেকে এই জ্বালানি তেল কমানোর পরেই, অর্থাৎ জাহাজটি বোঝাইকৃত জাহাজটি থেকে কিছুটা জ্বালানি তেল কমানোর পরেই সেটি ডিপোতে যেতে পারবে, যেহেতু এই জায়গাটিতে পানি কম। এবং এর আগে কিন্তু একটি অভিনব পদ্ধতিতে আমরা দেখছি সুন্দর কায়দায় সেটি নিচ থেকে, অর্থাৎ এই জাহাজটি থেকে একটি পাইপলাইনের মাধ্যমে মেশিন দিয়ে সেই জ্বালানি তেল সেটি তোলা হচ্ছে এবং এখানে পদ্মা ওয়েল কোম্পানির লরি এসেছে, যে তেলবাহী লরিগুলো রয়েছে সেই লরিগুলো এসেছে এবং সেগুলো দিয়েই আসলে এই তেল সরবরাহ করা হচ্ছে। দীর্ঘ লাইন আমরা দেখছি লরির এবং প্রত্যেকটি লরি কিন্তু এই বোঝাই করার পরে সেই লরিগুলো নির্দিষ্ট গন্তব্যে যাবে, অর্থাৎ পদ্মা ওয়েল কোম্পানির ডিপোতে যাবে। আমি একটু কথা বলবো দায়িত্বপ্রাপ্তদের সাথে। এখানে কিন্তু এই তেলের সুরক্ষায় আমরা পুলিশ সদস্যদের দেখছি, তারা সুরক্ষা দিচ্ছেন। যেহেতু একটি বিপুল পরিমাণ চাহিদা রয়েছে তেলের, তাই এখানে যাতে কোনো প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে বা
কোনো ধরনের বিপত্তি না ঘটে সেজন্য কিন্তু এই তেল যেটি সরবরাহ করা হচ্ছে জাহাজ থেকে তোলা হচ্ছে, সেই তেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় কিন্তু এটি তোলা হচ্ছে এবং বিশাল এই জাহাজ থেকে কিন্তু ডিপোতে নিয়ে যাওয়ার জন্যই এই তেলগুলো আমরা দেখছি। জাহাজটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই জাহাজে করেই কিন্তু ঢাকা থেকে সিলেটে জ্বালানি তেল এসেছিল এবং যেটি এখন নাব্যতা সংকটের কারণে সুরমা নদীতে আটকা পড়ে যায়, যার ফলেই পাইপ তেল কাজিরবাজার ব্রিজে দাঁড়িয়ে থাকা লরিতে তোলা হচ্ছে এবং সেই লরি থেকে পরে ডিপোতে সেই তেলগুলো তারা ডিপোতে সংরক্ষণ করবেন এবং ডিপো থেকে সিলেটের বিভিন্ন যে পেট্রোল পাম্পগুলো রয়েছে যেগুলোতে আসলে তেলের সংকট চলছে, লাইন ধরে মানুষজন পেট্রোল কিনছেন, ডিজেল অকটেন কিনছেন, সেই পাম্পগুলোতে যাবে এবং উৎসুক জনতারও একটা ভিড় আমরা দেখছি এখানে, যেহেতু সুরমা নদীর নিচ থেকে পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেলগুলো সেটি উপরে তোলা হচ্ছে, সেই দৃশ্যটি দেখতেও কিন্তু অনেকেই ভিড় করছেন এবং বিশাল একটি জাহাজে করে আপনাদেরকে যেমনটা আমি বলছিলাম 5 লক্ষাধিক জ্বালানি তেল, 5 লক্ষ লিটারেরও বেশি জ্বালানি তেল সেটি সিলেটের এই পদ্মা ওয়েল কোম্পানির ডিপোতে এসে পৌঁছেছে। সরকারি যে ডিপোটি রয়েছে সিলেটের দক্ষিণ সুরমায়, সেই ডিপোতেই যাওয়ার কথা ছিল এই জাহাজটির, তবে ডিপোর ঠিক পৌঁছানোর ঠিক আগ মুহূর্তে কিন্তু এটি নদীতে আটকা পড়ে এবং আটকা পড়ার কারণেই এটি যেহেতু বেশি বোঝাইকৃত অবস্থায় রয়েছে, তার লোড যাতে একটু কমানো যায় এবং জাহাজটি যাতে পুনরায় এই কম পানি দিয়ে চলে সেটি ডিপোতে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাই কিন্তু আসলে করা হচ্ছে। এখানে সেটির লোড কমিয়ে করা হচ্ছে এবং এই তেলগুলোই কিন্তু আগামীকালকে এটি ডিপোতে যাওয়ার পরেই সিলেটের বিভিন্ন পাম্পগুলোতে, স্পেশালি হচ্ছে ডিজেলের আমরা বড় সংকট দেখছি, সেই ডিজেল কিন্তু বিভিন্ন পাম্পে পৌঁছে যাবে এবং সেটি সরবরাহ করা সম্ভব হবে। আমরা পদ্মা ওয়েল কোম্পানির একজন দায়িত্বপ্রাপ্ত একটু কথা বলি আপনার সাথে। এখানে একটু যদি আমাদেরকে তথ্যটা দিতেন, একটু যদি বলতেন কোত্থেকে এসেছিল তেল, এটা কেন এখান থেকে সরবরাহ করছেন? এটা তো সব সময় আসে, আপনি তখন তো খোঁজ রাখেন না। এখন আটকে গেছে তাই প্রশ্নটা করছি। দেখা যায় যে চর জেগে আছে, তখন আপনি কই থাকেন? তখন তো আপনারা মানে সরাসরি দেখেন না। মানে সমস্যা কি? নাব্যতা কম থাকার কারণে আসলে করতে গেছে সেখানে কি হয়েছে দেখতে পাচ্ছেন, নিচে বাইতে আছে। আচ্ছা, আমি যা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কতক্ষণের মধ্যে পৌঁছাতে পারে আর কি? এখানে কোনো নিরাপত্তা, যেহেতু তেলের একটা সংকট আছে। এখানে তেলের সংকট সব জায়গায় আছে, সারা বাংলাদেশে আছে। আমরা ঢাকা থেকে আসছি, আমরা ঢাকা থেকে 22 তারিখে লোড করছি। 22 তারিখে লোড করার পরে আজকে 26 তারিখ আমরা এখানে আসছি। 4 দিন লাগে আমাদের ঢাকা থেকে এখানে আসতে। এখানে 3-4 জায়গা পানি কম আছে, পানি কম থাকার কারণে জাহাজ আটকে যায়, পথে 2-3 জায়গা আটকেছে। আর পাঁচ হচ্ছে না, ব্রিজে জায়গাটা শোল হওয়ার থাকার কারণে জাহাজটা এখানে আটকে গেছে। আমরা এখানে তেল আনছি জাহাজে 5,44,000। 5,44,000 লিটার। ধন্যবাদ। দর্শক শুনছিলেন, আসলে এখানে 5,44,000 লিটার জ্বালানি তেল নিয়ে এই জাহাজটি সুরমা নদীর নাব্যতা সংকটের কারণে এখানে আটকে গেছে এবং এর পরবর্তীতে আমরা দেখছি এখন পাইপলাইনের মাধ্যমে সেই তেল নিচ থেকে তোলা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে পাহারা দিচ্ছেন যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, যেহেতু পুরো দেশেই জ্বালানি তেলের একটি সংকট রয়েছে এবং প্রত্যেকটি পাম্পে আমরা দেখছি প্রতিনিয়তই ছোট বড় এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেই ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে মজুদ আছেন এবং সিলেটের কাজিরবাজার ব্রিজে লরির দীর্ঘ লাইন, এই লরিগুলো বোঝাই করেই এই জ্বালানি তেলটুকু সেটি পদ্মা ওয়েল কোম্পানির ডিপোতে পৌঁছানো হবে এবং এরপরই এই যে জাহাজটি যেটি আটকে আছে পানি কম থাকার কারণে নদীতে, সেই জাহাজটি আসলে ডিপোতে পৌঁছতে পারবে এবং আগামীকালকে এই তেল সিলেটের বিভিন্ন পেট্রোল পাম্পে পৌঁছাবে এবং সরবরাহ স্বাভাবিক হবে, মানুষজন আসলে তেল পাবেন। দর্শক, এই ছিল সিলেটের কাজিরবাজার থেকে যে সুরমা নদীতে তেল উত্তোলনের যে ঘটনা, সেটি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এখনকার মতো সর্বশেষ তথ্য। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই আপনার চোখ সিলেট ভিউর পর্দায় থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।